আজকে ছোট কোশ্চেন দিয়ে আগে স্টার্ট করব। হ্যাঁ, আপনাদের সাউন্ড গুলো এখন অফ রাখলেও হবে, জাস্ট মাঝে মাঝে আমি যখন কোশ্চেন করব তখন অন করেন। আচ্ছা, এখন দেখেন, এটা একটা ফিগার যেখানে আমরা দেখতে পাচ্ছি দ্য রোল অফ ইনফরমেশন সিস্টেম ইন বিজনেস টুডে, এবং এটারই একটা সাব পয়েন্ট ইন্টারডিপেন্ডেন্স বিটুইন অর্গানাইজেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। তো এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আমরা দুইটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বিজনেস ফার্ম এবং অ্যানাদার ওয়ান ইজ ইনফরমেশন সিস্টেম। তো এই দুইটা কম্পোনেন্টের মধ্যে ইন্টারডিপেন্ডেন্স, দ্যাট মিন্স যে অন্তঃসম্পর্ক রয়েছে, সেই অন্তঃসম্পর্ক এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হচ্ছে। তো প্রথমেই বিজনেস ফার্ম। সো বিজনেস ফার্মের মধ্যে সাধারণত বিজনেস ফার্ম, হোয়াট ডাজ ইট মিন? বিজনেস ফার্ম বলতে বোঝায় যে যেই এন্টিটিতে দেয়ার আর স্ট্র্যাটেজিক অবজেক্টিভস অ্যান্ড বিজনেস প্রসেস। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্মে বিজনেস ফার্মে সাধারণত কিছু অবজেক্টিভ থাকে এবং সাম প্রসেস বা ফাংশনস থাকে। হ্যাঁ, সো প্রত্যেকটা বিজনেস অর্গানাইজেশনে কিছু গোল বা অবজেক্টিভ থাকে এবং বিজনেস ফাংশন বা প্রসেস থাকে, যেটা আমরা এর আগেও বলেছি। ফাংশন বা প্রসেস হচ্ছে যে অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফাইন্যান্স, এইচআরএম, এগুলো হচ্ছে এক একটা বিজনেস ফাংশন বা বিজনেস প্রসেস। তো দ্যাট ইজ দ্য বিজনেস ফার্ম, লেফট সাইডে বিজনেস ফার্ম। আচ্ছা, এরপরে দেখেন সেকেন্ড যেই কম্পোনেন্ট ফিগারের রাইট সাইডে, that is information technology বা information system. So information system এর four component, there are four components. এখানে দেখেন কম্পোনেন্ট গুলো একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বিজনেস ফার্মের সাথে কানেক্ট করা হয়েছে। বিজনেস ফার্ম, দ্যাট ইজ এই যে আপনার অ্যারো চিহ্ন, এর মাধ্যমে এটার কানেকশন বোঝানো হয়েছে। তো ইনফরমেশন সিস্টেমের চারটা কম্পোনেন্ট কি কি? প্রথম কম্পোনেন্ট হচ্ছে সফটওয়্যার, নাম্বার ওয়ান, দেন হার্ডওয়্যার, ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন। আচ্ছা, তো প্রথমে আসি সফটওয়্যার কি। ইনফরমেশন সিস্টেমের দ্য ফার্স্ট কম্পোনেন্ট সফটওয়্যার। তো সফটওয়্যার হচ্ছে যেই কম্পোনেন্টগুলো ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, দেয়ার ইজ নো ফিজিক্যাল এক্সিস্টেন্স ইন সফটওয়্যার। এবং যেই সফটওয়্যার, দ্যাট ইজ সফটওয়্যার মিনস দ্য প্রোগ্রাম অর ইনস্ট্রাকশনস টু ডু দ্য ওয়ার্ক। ধরেন আপনি কম্পিউটারে গান প্লে করবেন, তো গান প্লে করার জন্য যে প্রোগ্রাম বা ইনস্ট্রাকশনগুলো দরকার, হ্যাঁ, সেটাকে আমরা বলি সফটওয়্যার। ফর এক্সাম্পল, গান প্লে করার জন্য উইন্ডোজ মিডিয়া প্লেয়ার আছে, ভিএলসি প্লেয়ার আছে, এগুলো হচ্ছে এক একটা সফটওয়্যার। এবং সফটওয়্যার মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে দ্যার ইজ নো ফিজিক্যাল স্ট্রাকচার। আচ্ছা, এরপরে সেকেন্ড কম্পোনেন্ট হার্ডওয়্যার। ইনফরমেশন সিস্টেমের সেকেন্ড কম্পোনেন্ট হার্ডওয়্যার। হার্ডওয়্যার হচ্ছে সিম্পলি দ্য অপোজিট অফ সফটওয়্যার, দ্যাট হ্যাজ ফিজিক্যাল এক্সিস্টেন্স। যেটার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, যেটা আমরা দেখতে পাই, যেটা আমরা টাচ করতে পারি। সো হার্ডওয়্যার হচ্ছে ফর এক্সাম্পল আমাদের একটা কম্পিউটারের যে মাউস, কিবোর্ড, যেটা আমরা দেখতে পাই, যেটা আমরা ইউজ করতে পারি, দ্যাট ইজ দ্য হার্ডওয়্যার। এরপর হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট। সো ডেটা ম্যানেজমেন্ট হচ্ছে যে আপনার যেই ডিভাইস বা যেই সিস্টেমের মাধ্যমে আমরা ডেটাগুলো কালেক্ট থেকে শুরু করে ডেটা স্টোর, ডেটা ডিসেমিনেশন, ডেটা প্রেজেন্টেশন, ডেটা অ্যাক্সেস, এই কাজগুলো করতে পারি। তার মানে ডেটা ম্যানেজমেন্ট ইজ দ্য সিস্টেম ফর ডেটা অ্যানালাইসিস অ্যান্ড আদার রিলেটেড ওয়ার্কস। আচ্ছা,
তো এই ডেটা ম্যানেজমেন্ট আসলে ডেটা ম্যানেজমেন্ট করা হয় বিভিন্ন ধরনের টুলের মাধ্যমে, যেমন মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট কমনলি ইউজড টুলস ইজ ডিবিএমএস, ডিবিএমএস, হ্যাঁ, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস, যেটার মাধ্যমে আমরা ডাটাগুলো কালেকশন থেকে শুরু করে ডাটা অ্যাক্সেস, ম্যানিপুলেট, স্টোর করতে পারি, ডেটা ম্যানেজমেন্ট। তো এটা হচ্ছে অ্যানাদার কম্পোনেন্ট অফ ইনফরমেশন সিস্টেম। যেমন আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম সিআরএম, কাস্টমারের সাথে ইন্টিমেসি মেনটেন করার জন্য একটা সফটওয়্যার সিস্টেম, যেটা নাম হচ্ছে সিআরএম। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে আমরা কাস্টমার রিলেটেড যত ডেটা আছে সেগুলো রাখতে পারি এবং ইউজ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এরপরে লাস্ট কম্পোনেন্ট যেটা আছে এখানে টেলিকমিউনিকেশন বা নেটওয়ার্কিং টেকনোলজি। It is the information system for connecting the users. হ্যাঁ, দ্যাট মিনস আপনার যে ডেটাগুলো যারা ইউজ করবে তাদেরকে কানেক্ট করা, তাদের সাথে নেটওয়ার্কিং তৈরি করা, ডাটাগুলো শেয়ার করা, প্রেজেন্ট করা, এটাকে বলা হচ্ছে টেলিকমিউনিকেটিং। আচ্ছা, তো টেলিকমিউনিকেটিং করার জন্য বা নেটওয়ার্কিং করার জন্য নাম্বার অফ ডিভাইসেস আছে। যেমন আপনার ধরেন আমরা এই যে কনফারেন্সের মাধ্যমে বা মিটিংয়ের মাধ্যমে এখন ক্লাস নিচ্ছি, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন বা নেটওয়ার্কিং সিস্টেম। হ্যাঁ, তো বিজনেসের ক্ষেত্রেও কিন্তু টেলিকমিউনিকেশন অনেক 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 ইউজফুল। যেমন আপনার এটা ট্রেনিং এর ক্ষেত্রে হতে পারে, এটা হতে পারে কোনো ডাটাবেস প্রেজেন্টেশনের ক্ষেত্রে। তো সব ক্ষেত্রে আপনার নেটওয়ার্কিং হ্যাজ বিগ রোল। ঠিক আছে? তো এই হচ্ছে ইনফরমেশন সিস্টেমের 4টা কম্পোনেন্ট। আচ্ছা, তো এতক্ষণ আমরা দেখলাম যে বিজনেস ফার্মে কি কি আছে এবং ইনফরমেশন সিস্টেমের মধ্যে এক্সিস্টিং কি কি কম্পোনেন্ট আছে। এখন এই দুইটার মধ্যে রিলেশন বা ইন্টারডিপেন্ডেন্সটা আমরা দেখব। ইন্টারডিপেন্ডেন্স হচ্ছে যে একটা চেঞ্জ হলে আরেকটা চেঞ্জ হবে, এরকম একটা ইন্টারডিপেন্ডেন্স। দ্যাট মিনস আপনার যদি ইনফরমেশন সিস্টেমের কোনো একটা কম্পোনেন্ট চেঞ্জ হয়, আপনার বিজনেসের অবজেক্টিভ, গোল এবং প্রসেসগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, তো এইভাবে দিস ইজ হাউ ইনফরমেশন সিস্টেম অ্যান্ড বিজনেস ফার্মস আর রিলেটেড। হ্যাঁ, যদি আপনার কোনো স্ট্র্যাটেজি চেঞ্জ হয়, আবার একইভাবে উল্টোভাবে যদি আমরা চিন্তা করি যে বিজনেসের গোল বা স্ট্র্যাটেজি বা প্রসেস চেঞ্জ হলো, সেক্ষেত্রে আপনার ইনফরমেশন সিস্টেমকেও কিছুটা মডিফাই করতে হবে। আচ্ছা, তো একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আপনার বিজনেস ফার্মের অবজেক্টিভ সেট করা হলো যে আপনার সব যেই প্রমোশনগুলো আছে, প্রোডাক্ট প্রমোশন, দ্যাট উইল বি থ্রু সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টগুলো প্রমোট করবেন। তো এই অবজেক্টিভটা ফুলফিল করার জন্য হোয়াট উইল বি চেঞ্জড ইন দ্য ইনফরমেশন সিস্টেম। তাহলে ইনফরমেশন সিস্টেমে কি কি চেঞ্জ হবে? ইনফরমেশন সিস্টেমে চেঞ্জ হবে, আপনার সফটওয়্যার সিস্টেমে চেঞ্জ হবে, ডাটা ম্যানেজমেন্ট টুলে চেঞ্জ হবে, আর টেলিকমিউনিকেশনে তো অবশ্যই চেঞ্জ হবে, কারণ যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি যদি প্রোডাক্টগুলো প্রমোট করেন, সেক্ষেত্রে আপনার নেটওয়ার্কিং সাইট বা ব্র্যান্ড প্রমোট করতে হবে বিভিন্ন পেজের মাধ্যমে। তো দিস ইজ হাউ ইনফরমেশন সিস্টেমস গেট চেঞ্জড বাই দ্য চেঞ্জ অফ বিজনেস অবজেক্টিভ। ঠিক আছে? তো এইটা হচ্ছে দিস ইজ হাউ দে আর রিলেটেড অর ইন্টারডিপেন্ডেন্ট টু ইচ আদার। একইভাবে আমরা যদি ইনফরমেশন সিস্টেমে কোনো চেঞ্জ আনতে চাই, সেক্ষেত্রে স্ট্র্যাটেজিক প্রসেসগুলোতেও সেটার প্রভাব পড়বে, হ্যাঁ। তো এটাই হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স বিটুইন দ্য টু পার্টস। একটা হচ্ছে বিজনেস ফার্ম অ্যান্ড আরেকটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম। তো আশা করি বোঝা গেছে। আচ্ছা,
ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, নেক্সট স্লাইড হচ্ছে পার্সপেক্টিভস অন ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেম কি, ইনফরমেশন ভার্সেস ডেটা, এইগুলো সম্পর্কে একটু ধারণা দিয়েছে। তো ইনফরমেশন সিস্টেম আমরা মনে হয় ফার্স্ট ক্লাসে বলেছিলাম কি? আচ্ছা, তো ইনফরমেশন সিস্টেম এখানে একটু ব্রিফলি বলা আছে যে একটা সিস্টেম হচ্ছে যেখানে আপনার অনেকগুলো কম্পোনেন্ট রিলেটেড থাকে। হ্যাঁ, যেমন এই যে এখানে প্রথম লাইনে যেটা বলেছে সেটা হচ্ছে একটা সিস্টেমের ডেফিনেশন, সেট অফ ইন্টাররিলেটেড কম্পোনেন্টস দ্যাট ইজ সিস্টেম। এবং এই সিস্টেমটা কখন ইনফরমেশন সিস্টেম হবে? when this system will collect, process, store, distribute information। তার মানে সিস্টেমটা যখন ইনফরমেশন নিয়ে কাজ করবে, দ্যাট ইজ ইনফরমেশন সিস্টেম। ঠিক আছে, তাহলে ইনফরমেশন সিস্টেম নিয়ে কাজ করবে এবং কাজগুলো কি হবে? ইনফরমেশনকে কালেক্ট থেকে শুরু করে সেই ইনফরমেশনগুলো ডিস্ট্রিবিউশন পর্যন্ত যতগুলো কাজ আছে, কাজগুলো করা হয় ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে। আচ্ছা, এখন এই কাজগুলো করার মাধ্যমে কোন জিনিসগুলো আমাদের ফুলফিল হয়, সেটা হচ্ছে যে লাস্ট পয়েন্টটা, যে ইনফরমেশন সিস্টেম সাপোর্টস দ্য ডিসিশন মেকিং, কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল। ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে আমরা ডিসিশন তৈরি করতে পারি খুব সহজেই, কোঅর্ডিনেট করতে পারি এবং অ্যাট দ্য সেম টাইম উই ক্যান কন্ট্রোল। কন্ট্রোল মিনস প্ল্যান্ড, মানে প্ল্যান্ড এবং অ্যাকচুয়াল পারফরমেন্সের মধ্যে যে ডিফারেন্সটা সেটা খুব সহজেই বুঝতে পারি। এই হচ্ছে ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, এখন ইনফরমেশন সিস্টেমকে ইন এ লাইন হাউ ক্যান উই ডিফাইন? আচ্ছা, আমি বলি এই তিনটা লাইনকে একসাথে আপনারা মিলিয়ে ডিফাইন করতে পারেন যে ইনফরমেশন সিস্টেম ইজ আ সেট অফ ইন্টাররিলেটেড কম্পোনেন্টস দ্যাট কালেক্টস, store, process and distribute information to support decision making, coordination and control. Yes, so that is the information system. আচ্ছা, এরপরে নেক্সট ইনফরমেশন ভার্সেস ডেটা। এটা আমরা অনেক আগেই পড়ে ফেলেছি, সেই কম্পিউটার ফান্ডামেন্টালে আপনাদের কোর্স যখন আমি নিয়েছিলাম তখন এই সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম যে ইনফরমেশন এবং ডেটার পার্থক্য কি। ডেটা হচ্ছে র ফ্যাক্ট আর ইনফরমেশন হচ্ছে ডেটা থেকে তৈরিকৃত একটা মিনিংফুল ফর্ম। ইয়েস, মিনিংফুল ফর্ম। আচ্ছা, এরপরে এখানে খুব সহজেই ইনফরমেশন এবং ডেটার একটা ডিফারেন্স দেওয়া আছে, যে ডেটা হচ্ছে কিছু অগোছালো মিনিংলেস র ফ্যাক্ট, এবং ডান পাশে যেটা ইনফরমেশন, যখন ডেটাটাকে আমরা সাজানোর পরে কলাম ওয়াইজ যে মিনিংফুল একটা ইনফরমেশন আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে সেটা হচ্ছে ইনফরমেশন। হ্যাঁ, মিনিংফুল প্রেজেন্টেশন। আচ্ছা, এরপরে নেক্সট, three activities of information systems produce information organization need। আচ্ছা, তো ইনফরমেশন সিস্টেমের কাজ, that is the three activities are done by information system in organization. The first task is giving input. So input হচ্ছে কি, আমরা কম্পিউটার ফান্ডামেন্টালে অনেক 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 এই টার্মটা মানে বলেছিলাম যে ইনপুট, আউটপুট এবং প্রসেসিং। তো ইনপুট হচ্ছে ডাটাগুলো যখন আমরা র ফ্যাক্ট অবস্থায় ক্যাপচার করি। captures the raw fact or raw data from organization or external environment। তার মানে ইনপুট গুলো আপনার কোথা থেকে কালেক্ট হয়? অর্গানাইজেশন থেকে কালেক্ট হতে পারে, at the same time external environment থেকেও কালেক্ট হতে পারে। external environment that means ধরেন র ম্যাটেরিয়াল, হ্যাঁ, ন্যাচারাল র ম্যাটেরিয়াল,
ন্যাচারাল র ম্যাটেরিয়াল হতে পারে, এটা একটা ইনপুট এক্সটার্নাল এনভায়রনমেন্ট। অথবা হতে পারে আপনার অন্য অর্গানাইজেশন এক্সটার্নাল কম্পিটিটর থেকে আপনি যখন ইনপুট কালেক্ট করছেন, দ্যাট ইজ দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট। আচ্ছা, এরপরে প্রসেসিং। নেক্সট কাজ হচ্ছে ইনফরমেশন সিস্টেমের যে ইনপুটের যেই ডেটাগুলো, র ডেটাগুলো, সেগুলোকে কনভার্ট করা ইনটু দ্য মিনিংফুল ফর্ম। তার মানে এখানে আপনার ডেটা থেকে যখন ইনফরমেশনে কনভার্ট করবে, দ্যাট ইজ দ্য প্রসেসিং স্টেপ। ঠিক আছে, প্রসেসিং স্টেপ। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, আউটপুট। আউটপুট মিনস যে আপনার যে রেজাল্টটা পেলেন, সেই রেজাল্টটা ইউজারদেরকে ট্রান্সফার করবেন। ট্রান্সফার দ্য প্রসেসড ইনফরমেশন or processed result to people or activities that use it. Yes. হ্যাঁ, যাদের সেই ডাটাগুলো দরকার, যেমন আপনার ম্যানেজার বা আপনার আপনার সুপারিয়র যে আছে, হ্যাঁ, বস বা যেই হোক, তো তার কাছে যখন ডাটাগুলো প্রেজেন্ট করবেন, শেয়ার করবেন, দ্যাট ইজ দ্য আউটপুট। ঠিক আছে, তাহলে ইনপুট, প্রসেসিং, আউটপুট, দিস থ্রি অ্যাক্টিভিটিস আর ডান বাই ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, এছাড়া এই থ্রি অ্যাক্টিভিটিস এর সাথে রিলেটেড একটা অ্যাক্টিভিটি আছে, সেটা হচ্ছে ফিডব্যাক। হ্যাঁ, ফিডব্যাকটা হচ্ছে যে প্রত্যেকটা স্টেজে যদি কোনো প্রবলেম হয়, হ্যাঁ, সেক্ষেত্রে তারা রেসপন্স করবে। ধরেন ইনপুটের ক্ষেত্রে যদি প্রবলেম হয় বা প্রসেসিং এর সময় যদি কোনো প্রবলেম হয়, হ্যাঁ, কোনো কারেকশনের দরকার হয়, তাহলে সেক্ষেত্রে ফিডব্যাক উইল বি প্রোভাইডেড বা এরর মেসেজ উইল বি প্রোভাইডেড। দ্যাট ইজ দ্য related activity to these three functions. হ্যাঁ, ইনপুট, প্রসেসিং, আউটপুট, এই তিনটা ফাংশনের সাথে রিলেটেড একটা কমন ফাংশন হচ্ছে ফিডব্যাক। আচ্ছা, তো এটা এরপরের টপিকটা আমাদের দেখার দরকার নেই, যে কম্পিউটার ভার্সেস ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, ফাংশনস অফ ইনফরমেশন সিস্টেম আমরা অলরেডি এটা ডিসকাস করে ফেলেছি। ফাংশন যে ইনপুট, প্রসেসিং, আউটপুট এবং ফিডব্যাক। ফিডব্যাকটা হচ্ছে আউটপুট থেকে ইনপুট। দ্যাট মিনস আপনার আউটপুট পাওয়ার পরে, ফর এক্সাম্পল আপনি ম্যানেজারকে আউটপুট দিলেন, যে রেজাল্টটা দেখালেন, সে মনে করলো যে না, এটা ঠিক নাই, এটাকে এই ইনফরমেশনটা আরো অ্যাকুরেট হতে হবে। তো সেক্ষেত্রে সে আবার আউটপুটে এটা ফিডব্যাক ফিরে যাবে যে দিস ইজ হাউ ইনপুট শুড বি কালেক্টেড, এরকম একটা মেসেজ দিবে। ঠিক আছে, তো এই ফিগারের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ইনপুট থেকে প্রসেসিং, দেন প্রসেসিং থেকে আউটপুট, দেন আউটপুট থেকে ইনপুট, আবার ফিডব্যাকটা মাঝামাঝিতেও হতে পারে। ঠিক আছে, আচ্ছা, আর বাকি যে বাইরের যে অংশগুলো, এগুলো হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট, যেখান থেকে আমরা ইনপুট কালেক্ট করি। হ্যাঁ, যেমন সাপ্লায়ার, কাস্টমার, কম্পিটিটর, স্টেক হোল্ডার, রেগুলেটরি এজেন্সিজ। তো আমি এক্সাম্পল হিসেবে বলেছিলাম যে কম্পিটিটর বা আদার অর্গানাইজেশন, এটাও একটা এক্সাম্পল। দেন আদার কি কি এক্সাম্পল হতে পারে, যে কাস্টমার থেকে আপনি ডেটা নিতে পারেন, স্টক হোল্ডার থেকে নিতে পারেন, রেগুলেটরি এজেন্সি যারা আছে, সাপ্লায়ার যারা আছে, সব হচ্ছে দ্য পার্ট অফ এক্সটার্নাল এনভায়রনমেন্ট। তো এটাই হচ্ছে টোটাল ফাংশনস অফ অ্যান ইনফরমেশন সিস্টেম অথবা অ্যাক্টিভিটিস অফ ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট টপিক আমাদের। Yes, perspectives of information system. That means এটার টপিকটা আরেকভাবেও বইয়ে আছে, আপনারা, এটা তো স্লাইড, এই জন্য ওভাবে দেওয়া নেই। ডাইমেনশনস অফ ইনফরমেশন সিস্টেম, আপনারা একটু লিখে রাখেন, ডাইমেনশনস অফ ইনফরমেশন সিস্টেম যদি বলা হয়, তখনও অ্যান্সারটা এটাই হবে। হ্যাঁ, so dimension, there are three dimension, আমরা ফিগারে দেখতে পাচ্ছি three dimensions of information system. ডাইমেনশন বলতে আসলে বোঝায় যে একটা ইনফরমেশন সিস্টেম অ্যাপ্লাই করার জন্য
হ্যাঁ, বিজনেসে অ্যাপ্লাই করার জন্য কোন তিনটা দিক বা ডাইমেনশন উই হ্যাভ টু কনসিডার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি the three dimensions. Sorry. The first dimension is organizational dimension of information system. আমরা গ্রাফেও দেখেছি যে অর্গানাইজেশন, যে ব্লু কালার, হ্যাঁ, organizational dimension of information system, the first one. আচ্ছা, তো অর্গানাইজেশন হচ্ছে যে যেখানে আমার একটা হায়ারার্কি থাকবে, যে আপনি সিনিয়র ম্যানেজমেন্ট, লোয়ার মিডল ম্যানেজমেন্ট, মিডল ম্যানেজমেন্ট, হ্যাঁ, এবং এছাড়াও আরো অনেকগুলো রিলেটেড অথরিটি বা রেসপন্সিবিলিটি থাকবে। তো অর্গানাইজেশনাল ডাইমেনশনের প্রথম যেই কনসিডারেশন, যে হোয়াট ইজ দ্য অথরিটি অর রেসপন্সিবিলিটি অফ দ্য ম্যানেজমেন্ট। আপনি ইনফরমেশন সিস্টেম অ্যাপ্লিকেশন করবেন, তো সেক্ষেত্রেও উই হ্যাভ টু কনসিডার দিস হায়ারার্কি। যে হায়ারার্কিটা কোন হায়ারার্কিতে, কোন রেসপন্সিবিলিটিতে বা কোন অথরিটিতে এই ইনফরমেশন টেকনোলজি ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, তো আমরা হায়ারার্কিতে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ম্যানেজমেন্ট বলা আছে, যেমন সিনিয়র ম্যানেজমেন্ট, মিডল ম্যানেজমেন্ট, অপারেশনাল ম্যানেজমেন্ট, নলেজ ওয়ার্কার্স, ডেটা ওয়ার্কার্স অ্যান্ড প্রোডাকশন অর সার্ভিস ওয়ার্কার্স। তো এই হায়ারার্কিতে আমরা দেখেন এখানে একটা পিরামিডের মাধ্যমে দেখতে পাচ্ছি যে সিনিয়র ম্যানেজমেন্ট হচ্ছে দ্য টপ লেভেল। পিরামিডের একদম সর্বোচ্চ পর্যায়ে সিনিয়র ম্যানেজমেন্ট অবস্থান করে। এটাকে আমরা ম্যানেজমেন্টের ভাষায় বলে থাকি লেভেলস অফ ম্যানেজমেন্ট। লেভেলস অফ ম্যানেজমেন্ট আমরা, হ্যাঁ, পড়েছেন প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টে। তো ওইখানে আমরা কিন্তু মেজরলি তিনটা লেভেল পড়েছি, সিনিয়র, মিডল এবং অপারেশনাল। হ্যাঁ, লোয়ার আর অপারেশনাল। তো এই তিনটা ম্যানেজমেন্ট ছাড়াও রিলেটেড কিছু রেসপন্সিবিলিটি আমরা দেখতে পাচ্ছি। দেখেন, সিনিয়র ম্যানেজমেন্ট, এরপর মিডল ম্যানেজমেন্টের মধ্যে দেখা যাচ্ছে সায়েন্টিস্ট অ্যান্ড নলেজ ওয়ার্কার্স, অপারেশনাল ম্যানেজমেন্টে হচ্ছে প্রোডাকশন অ্যান্ড সার্ভিস ওয়ার্কার্স, আর হচ্ছে ডেটা ওয়ার্কার্স। আচ্ছা, তো আমরা একটা একটা করে ডিসকাস করি যে সিনিয়র ম্যানেজমেন্ট কি। সিনিয়র ম্যানেজমেন্ট আপনারা জানেন হয়তো, সিনিয়র ম্যানেজমেন্ট হচ্ছে যে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিক লেভেলে অবস্থান করে এবং হ্যাঁ এবং হ্যাঁ এবং হচ্ছে ডিসিশন মেকিং, পলিসি মেকিং এবং বিভিন্ন ধরনের রিলেটেড অ্যাক্টিভিটিস করে থাকে, যাদের কাছে আপনার ডাটাবেসগুলো খুব সামারাইজড ওয়েতে প্রেজেন্ট করতে হয়। আচ্ছা, হ্যাঁ, তো ইনফরমেশন সিস্টেম, কোন ধরনের ইনফরমেশন সিস্টেম লাগে সেটা আমরা পরে ডিসকাস করব, এটার উপরে একটা টপিক আছে। তো এখন হচ্ছে মোটামুটি যে লেভেলসটা আমরা জানবো। আচ্ছা, এরপরে সেকেন্ড যে লেভেল, মিডল লেভেল। মিডল লেভেল ম্যানেজমেন্টের কাজ হচ্ছে কি, যে সিনিয়র অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে এবং অর্ডারটা মানে যেই ধরনের অর্ডার, যে ধরনের ইনস্ট্রাকশন দিয়েছে সেই ইনস্ট্রাকশনটা অপারেশনাল লেভেলে পৌঁছে দেওয়া এবং তাদেরকে গাইড করা, সুপারভাইজ করা। হ্যাঁ, তার মানে মিডল লেভেল, হ্যাঁ, তো মিডল লেভেল ম্যানেজাররা কি করে, সিনিয়র এবং অপারেশনাল ম্যানেজারদের মধ্যে একটা ইন্টারমিডিয়ারি বা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে, রাইট। আচ্ছা, এখন দেখেন মিডল লেভেলে আমাদের এখানে দুটো সাব পয়েন্ট আছে, সায়েন্টিস্ট অ্যান্ড নলেজ ওয়ার্কার্স। তার মানে নলেজ ওয়ার্কার্স হচ্ছে সব ধরনের ওয়ার্কার যারা আপনার কোনো কিছু উদ্ভাবন, হুম কোনো কিছু ডিজাইনের ক্ষেত্রে যারা রোল প্লে করে তাদেরকে বলা হয় নলেজ ওয়ার্কার। তো নলেজ ওয়ার্কার হচ্ছে such as ইঞ্জিনিয়ার্স, সায়েন্টিস্ট, আর্কিটেক্টস, যাদের কাজ হচ্ছে টু ডিজাইন দ্য প্রোডাক্টস অর সার্ভিসেস অর ক্রিয়েট নলেজ ফর দ্য ফার্ম, ফর দ্য অর্গানাইজেশন। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে মানে নলেজ ওয়ার্কার। তো নলেজ ওয়ার্কাররা কোন লেভেলে অবস্থান করে, মিডল লেভেল ম্যানেজমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট যে লেভেল, অপারেশনাল ম্যানেজমেন্ট।
অপারেশনাল ম্যানেজমেন্টের কাজ হচ্ছে মিডল লেভেল বলেন, সিনিয়র লেভেল বলেন, সব লেভেলের ইনস্ট্রাকশনগুলোকে ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করা। তারা হচ্ছে প্রোডাক্টটা তৈরি করবে। তো অপারেশনাল ম্যানেজমেন্টের যে ক্যাটাগরি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাকশন অ্যান্ড সার্ভিস ওয়ার্কার্স। হ্যাঁ, তো প্রোডাকশন সার্ভিস ওয়ার্কারের কাজ হচ্ছে যে the workers who actually produce the product and deliver the service। যেমন আপনার যদি প্রোডাকশন ফার্মের কথা চিন্তা করেন তাহলে প্রোডাকশন ওয়ার্কার হবে যারা একদম লোয়ার লেভেলে থেকে কাজগুলো প্রোডাক্ট প্রডিউস করে, ফ্যাক্টরিতে প্রডিউস করে, তারা হচ্ছে প্রোডাকশন ওয়ার্কার। ঠিক একইভাবে যদি রেস্টুরেন্টের কথা চিন্তা করি, সার্ভিস অর্গানাইজেশন, তো সেক্ষেত্রে সার্ভিস ওয়ার্কার হচ্ছে যারা সার্ভ করে, হ্যাঁ, যেমন ওয়েটার। এরা হচ্ছে প্রোডাকশন এন্ড সার্ভিস ওয়ার্কার। আচ্ছা, আর হচ্ছে আরেকটা ক্যাটাগরি ডেটা ওয়ার্কার। সো ডেটা ওয়ার্কার হচ্ছে যারা আপনার সব লেভেলের সাথে একটা কমিউনিকেশন মেনটেন করে। হ্যাঁ, ডেটা ওয়ার্কার সাচ অ্যাজ সেক্রেটারিজ, ক্লার্কস, হ্যাঁ, যারা আপনার বিভিন্ন ধরনের কমিউনিকেশন, শিডিউলিং এগুলো তৈরি করে, এরা হচ্ছে ডেটা ওয়ার্কার। ডেটা ওয়ার্কার works with data or communicate with all levels of management। এরা হচ্ছে অপারেশনাল লেভেল ম্যানেজার। এক্সাম্পল হিসেবে বললাম যে সেক্রেটারি অর ক্লার্কস, ঠিক আছে। তো এই হচ্ছে অর্গানাইজেশনের পার্সপেক্টিভে দ্য হায়ারার্কি অর লেভেল অফ অ্যান অর্গানাইজেশন। তো প্রথমে আমরা দেখলাম সিনিয়র লেভেল ম্যানেজমেন্ট, এরপরে হচ্ছে মিডল লেভেল ম্যানেজমেন্ট, মিডল লেভেলের মধ্যে আছে নলেজ ওয়ার্কার, and last one operational level management, that is data worker। আচ্ছা, এরপরে নেক্সট স্লাইড। কেটে গেলে আবার জয়েন করবেন। আচ্ছা, এরপরে দেখেন অর্গানাইজেশনাল ডাইমেনশনে এখানে এরপরে যে পয়েন্টগুলো আছে, ফাংশন, সেপারেশন অফ বিজনেস ফাংশনস। তো বিজনেস ফাংশন এটাও কিন্তু অর্গানাইজেশনের মধ্যে একটা কনসিডারিং ফ্যাক্ট যে হোয়াট আর দ্য ফাংশনস অর প্রসেসেস। তো এগুলো আমরা আগেও বলেছি, ফাংশন হচ্ছে চারটা: সেলস অ্যান্ড মার্কেটিং, হিউম্যান রিসোর্স, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং অ্যান্ড প্রোডাকশন। সেলস অ্যান্ড মার্কেটিং প্রত্যেকটা ফাংশন কিন্তু আলাদা। সেলস অ্যান্ড মার্কেটিং এর কাজ হচ্ছে প্রোডাক্ট সেল অ্যান্ড প্রমোশন রিলেটেড যত অ্যাক্টিভিটি আছে সেগুলো করা। হিউম্যান রিসোর্সের কাজ হচ্ছে যে এমপ্লয়ি রিলেটেড যত কাজ, এমপ্লয়ি রিক্রুটমেন্ট থেকে শুরু করে তাদের স্যালারি, কম্পেনসেশন, ট্রেনিং, হ্যাঁ, সবগুলো কাজ পারফর্ম করা হয় হিউম্যান রিসোর্স ফাংশনের মাধ্যমে। এরপরে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং এ কাজ হচ্ছে যে আপনার সব ধরনের ট্রানজেকশনগুলোর রেকর্ড রাখা। অ্যাকাউন্টিং এর কাজ হচ্ছে রেকর্ডিং এর কাজ, ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনগুলোর যথাযথভাবে স্টোরিং করা এবং সেগুলো যে কোনো সময় অ্যাক্সেস করতে পারা। আচ্ছা, এরপরে ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন তো বুঝে নি যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসগুলো জেনারেট করা, তৈরি করা। তো এই হচ্ছে 4 বিজনেস ফাংশন। আচ্ছা, এখন ডাইমেনশনের মধ্যে আরো কিছু কথা বলা আছে, যেমন প্রত্যেকটা অর্গানাইজেশনে চিন্তা করে যে ইউনিক বিজনেস প্রসেস এন্ড ইউনিক বিজনেস কালচার রাখবে। অর্গানাইজেশনাল পলিটিক্স ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। হ্যাঁ, তো কালচার বলতে আসলে বোঝায় যে আপনার অর্গানাইজেশনে আপনি যে বিজনেস মডেলটা তৈরি করবেন, হ্যাঁ, সেটার কালচার, সেটার সেট অফ ভ্যালুস কেমন হবে। ফর এক্সাম্পল, আপনি কি প্রাইসের উপরে বেশি ফোকাস করবেন নাকি কোয়ালিটির উপরে বেশি ফোকাস করবেন, তো এটা হচ্ছে আপনার বিজনেস কালচার। এক একটা বিজনেস কালচার এক এক ধরনের হতে পারে, ইউনিক হতে পারে। তো দিস ইজ অ্যানাদার ডাইমেনশন অফ অর্গানাইজেশন। এরপরে হচ্ছে পলিটিক্স। পলিটিক্স হচ্ছে যে আপনার প্রত্যেকটা বিজনেসের যেই কি বলে ম্যানেজার আছেন,
তাদের ভিউ পয়েন্টগুলো আলাদা আলাদা হয়। হ্যাঁ, তো সবাই চায় নিজের ভিউ পয়েন্ট অনুযায়ী কাজ করতে, নিজের স্ট্রাকচার অনুযায়ী কাজ করতে, বিশেষ করে যারা সিনিয়র লেভেলে থাকে। তো এই কারণে অনেক সময় রেসিস্ট্যান্ট দেখা যায় এবং পলিটিক্যাল ক্লাশ দেখা যায়। হ্যাঁ, তো অর্গানাইজেশনেও এই পলিটিক্সটা বিদ্যমান। হ্যাঁ, তো এভাবে অর্গানাইজেশনাল পলিটিক্স ইজ ওয়ান অফ দ্য ডাইমেনশনস অফ ইনফরমেশন সিস্টেম, সেটাই বলা হয়েছে। তো প্রথমে হচ্ছে এখানে বলা হয়েছে যে হায়ারার্কি, দেন ফাংশন, কালচার অ্যান্ড পলিটিক্স। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের প্রথম পয়েন্টটা, অর্গানাইজেশন। অর্গানাইজেশনটা হয়ে গেল। অর্গানাইজেশনে আমরা কি কি পড়লাম? প্রথমে পড়লাম যে হায়ারার্কি, দেন পড়লাম যে ফাংশন, 4টা ফাংশন। এরপরে হচ্ছে অর্গানাইজেশনের কালচার। কালচার ডিফারেন্ট হতে পারে ফ্রম ওয়ান অর্গানাইজেশন টু অ্যানাদার। ভালো জানেন ম্যানেজমেন্ট হচ্ছে কি? Management, what is organizing something? Something, what is the thing? প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট পুরো একটা কোর্স করেছেন। আচ্ছা, ম্যানেজমেন্ট হচ্ছে অর্গানাইজেশনের পার্সপেক্টিভে আমাদের চিন্তা করতে হবে। ম্যানেজমেন্ট হচ্ছে যে এমপ্লয়ীদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার যেই ক্যাপাবিলিটি, হ্যাঁ, দ্যাট ইজ গেটিং ওয়ার্ক ডান বাই আদার্স, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি সবার থাকে না। আপনি আরেকজনের কাছ থেকে বা আরেকজনের কাছ থেকে কোনো কাজ করায় নেওয়ার জন্য যেই ক্যাপাবিলিটি আপনার থাকবে, সেই ক্যাপাবিলিটিকে বলা হয় ম্যানেজিং স্কিল না ম্যানেজমেন্ট স্কিল। আচ্ছা, যাই হোক, তো ম্যানেজমেন্ট হচ্ছে যে এমপ্লয়ীদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার যে প্রসেস বা সিস্টেম, এটাকে আমরা বলছি ম্যানেজমেন্ট। আচ্ছা, তো এখানে ডেফিনেশনটা ওইভাবে দেওয়া নেই, এজন্য আমি বলে দিলাম আর কি। আচ্ছা, এখন দেখেন ম্যানেজার, ম্যানেজার কারা? ম্যানেজার হচ্ছে the people who does the management activities, those are manager। এখন ম্যানেজারদের কাজ হচ্ছে ম্যানেজার সেট অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি ফর রেসপন্ডিং টু বিজনেস চ্যালেঞ্জেস। ম্যানেজাররা বিজনেস চ্যালেঞ্জ, বিজনেস গোলস, বিজনেস অবজেক্টিভ গুলোর অ্যাচিভ করার জন্য বা তাদের রেসপন্ড করার জন্য যেই স্ট্র্যাটেজিগুলো সেট করে, হ্যাঁ, যে স্ট্র্যাটেজি বা কৌশল সেট করে, সেটাই ওয়ান কাইন্ড অফ ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি, যেটা ম্যানেজাররা করে থাকে। এছাড়াও ম্যানেজাররা আর কি করে? ম্যানেজাররা ইন অ্যাডিশন দে মাস্ট অ্যাক্ট ক্রিয়েটিভলি থ্রু ক্রিয়েশন অফ নিউ প্রোডাক্টস, যেটা আমরা দেখেছিলাম যে লেভেল অফ ম্যানেজমেন্টে কি বলে, সায়েন্টিস্ট, নলেজ ওয়ার্কার, ইয়াস। তো নলেজ ওয়ার্কারদের কাজ হচ্ছে ক্রিয়েশন অফ নিউ প্রোডাক্ট। তারা হচ্ছে ম্যানেজার, এবং আমরা যদি স্পেসিফিক্যালি বলি দে আর মিডল ম্যানেজার। আচ্ছা, অকেশনালি রিক্রিয়েটিং দ্য অর্গানাইজেশন। এখন অকেশনালি মানে মাঝে মাঝে, তাই না? মাঝে মাঝে অর্গানাইজেশনকে রিক্রিয়েট করে, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে অর্গানাইজেশনের যখন কোনো পরিবর্তন দরকার, হ্যাঁ, সেটা হতে পারে আপনার কোনো ম্যাথোডোলজিক্যাল চেঞ্জ, অথবা স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ, হ্যাঁ, অথবা এমপ্লয়ি রিলেটেড কোনো চেঞ্জ বা রিক্রিয়েশন, সেটাও কিন্তু ম্যানেজারের করতে হয়। হুম, তো এগুলো হচ্ছে মোটামুটি ম্যানেজমেন্ট ডাইমেনশন। ম্যানেজমেন্ট ডাইমেনশনে আমাদের মূল কথা যেটা জানতে হবে যে হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট, হোয়াট ডাজ ম্যানেজার ডু।
So management হচ্ছে getting work done by others, and the people who do these activities are termed as manager. আর ম্যানেজারের অ্যাক্টিভিটির মধ্যে আমরা দেখলাম যে ম্যানেজারের মেজর যেই ফাংশন সেটা হচ্ছে যে বিজনেস চ্যালেঞ্জ, বিজনেস অবজেক্টিভস এর প্রতি রেসপন্ড করার জন্য দে সেট দ্য অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি। এবং এছাড়াও কি করে, তারা নিউ প্রোডাক্টগুলো ক্রিয়েট করে, অকেশনালি অর্গানাইজেশনকে রিক্রিয়েট বা রিমডিফাই করে। এই হচ্ছে ম্যানেজমেন্ট। এরপরে নেক্সট ডাইমেনশন, থার্ড ডাইমেনশন, নাম্বার 3, টেকনোলজি ডাইমেনশন অফ ইনফরমেশন সিস্টেমস। আচ্ছা, তো একটা কথা বলি, এখানে কিন্তু আমরা অলরেডি টেকনোলজি ডাইমেনশনটা ডিসকাস করে ফেলেছি। আমাদের ওই যে একটা গ্রাফ করলাম না, ইন্টারডিপেন্ডেন্স। ইয়েস, হ্যাঁ, তো ওইখানে আমাদের টেকনোলজি বলতে আসলে ইনফরমেশন সিস্টেমই বোঝায়। ইনফরমেশন সিস্টেমের যেই কম্পোনেন্ট 4টা ছিল, টেকনোলজিরও সেই 4টাই কম্পোনেন্ট বা ডাইমেনশন: হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটা ম্যানেজমেন্ট টেকনোলজি, নেটওয়ার্কিং অ্যান্ড টেলিকমিউনিকেশন টেকনোলজি। তো আমি আর ডিসক্রাইব করলাম না। এখানে এক্সাম্পল দিয়েছে নেটওয়ার্কিং টেলিকমিউনিকেশন টেকনোলজি, যেমন নেটওয়ার্কস, দ্য ইন্ট্রানেট, এক্সট্রানেট, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ইন্টারনেট। তো ইন্ট্রানেট এক্সট্রানেট পার্থক্য কি, এগুলো আমরা ব্রিফলি একদম একটা চ্যাপ্টারে আছে টপিক, সেগুলো তখন দেখব, ঠিক আছে? এই হচ্ছে টেকনোলজি ডাইমেনশন। আচ্ছা, তো আমাদের এই টপিকটা শেষ। ডাইমেনশন অফ ইনফরমেশন সিস্টেম, প্রথমে অর্গানাইজেশন, দেন ম্যানেজমেন্ট, অ্যান্ড লাস্ট ওয়ান টেকনোলজি। তো চ্যাপ্টার ওয়ানের যেই টপিকগুলো আমরা দেখলাম আজকে পর্যন্ত, এগুলোই আমরা চ্যাপ্টার 1-এর জন্য পড়ব। এখন আপনাদের আমি একটা ছোট অ্যাসাইনমেন্ট দেব। অ্যাসাইনমেন্টটা হচ্ছে এই স্লাইডেই আছে, দাঁড়ান একটু খুঁজে নেই।